আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি প্রোডাক্টের নাম হচ্ছে যে অ্যাগনাস কাস্ট। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মেডিসিন এবং বলা যায় যে হোমিও জগতে একটা বিখ্যাত মেডিসিন। তো প্রথমেই আমি আমার কাছে থাকা এই মাদার টিংচারটা আপনাদেরকে শো করতেছি। এটা হলো জেবক্স অ্যান্ড কোম্পানি লিমিটেড কর্তৃক প্রস্তুতকৃত অ্যাগনাস কাস্ট মাদার টিংচার। এটা অত্যন্ত প্রিমিয়াম প্যাকেজিং এবং অত্যন্ত সুন্দর গেটআপে আপনারা এটা হাতে নিলে প্রিমিয়াম ফিল অনুভূত হবে আপনাদের। আর অ্যাগনাস কাস্ট মাদারটি আপনাদের সি ক্লাসে পেয়ে যাবেন, তো কাজে বুঝতে পারছেন যে এটা ওটা আকর্ষণীয় দামে আপনারা পাবেন। তো যাই হোক, ইউরোপের এক ধরনের গুলমূলতা থেকে আপনার হলো অ্যাগনাস কাস্ট মাদার টিংচারটি তৈরি হয়েছে। এটা মূলত স্ত্রী পুরুষ উভয়ের জননেন্দ্রিয়ের উপরে এর মূলত কাজ বেশি, তবে স্ত্রী অপেক্ষা পুরুষের উপরেই এটার ক্রিয়া বেশি। বিশেষ করে অপরিমিত ইন্দ্রিয় সেবাজনিত কারণে দুর্বলতা, মানে অতিরিক্ত হস্তমৈথুন, অতিরিক্ত স্ত্রী সহবাস বা আরও বিভিন্ন ধরনের ইন্দ্র কুফলের কারণে যে দুর্বলতাগুলো আসে তাদের জন্য অ্যাগনাস কাস্ট একটা মারাত্মক মেডিসিন। তাছাড়া অ্যাগনাস কাস্টের আরও বেশ কিছু কাজ আছে, যেমন পুরুষের অকাল বার্ধক্য ও ধ্বজভঙ্গ থেকে মুক্ত করে। যাদের একেবারে অল্প বয়সে অকাল বার্ধক্য চলে আসছে, দুর্বল লাগে, দেখলে মনে হয় যে বয়স্ক, যৌন দুর্বলতা, একেবারে ধ্বজভঙ্গ হয়ে গেছে, পেনিস শক্ত হয় না, মিলনের সময় খুব অল্পতেই দ্রুত বীর্যপাত হয়ে যায়, তাদের ক্ষেত্রে অ্যাগনাস কাস্ট একটা মারাত্মক মেডিসিন এবং নিয়মিত সেবনে এই সমস্যা থেকে তারা মুক্ত হতে পারবেন। পাশাপাশি এটা গনোরিয়া রোগের একটা মহা ঔষধ। বিশেষ করে গনোরিয়া রোগের চিকিৎসার প্রথম এবং শেষের দিকে অ্যাগনাস কাস্টের মানে প্রয়োজন অত্যন্ত বেশি। যারা এই সমস্যায় ভুগতেছেন তারা নিয়মিত অ্যাগনাস কাস্ট সেবন করলে এই সমস্যা থেকে তারা মুক্ত পাবেন। পাশাপাশি স্ত্রী জননেন্দ্রিয়ের উপরেও এটা ব্যাপক কাজ করে। বিশেষ করে স্ত্রী জননেন্দ্রিয় ডেভেলপ এবং স্ত্রী জননেন্দ্রিয়ের যে কোনো ধরনের দুর্বলতা, কামশীতলতা, তারপরে ভ্যাজাইনাল ড্রাইনেস, ঠিক আছে, তো এইসব ক্ষেত্রে অ্যাগনাস কাস্ট খুব ভালো কাজ করে। পাশাপাশি মানে যেসব মায়েরা ব্রেস্ট ফিডিং করাইতে পারেন না বা বাচ্চা স্তনদুগ্ধ কম পায়, তাদের ক্ষেত্রে অ্যাগনাস কাস্ট নিয়মিত খাওয়াইলে মাতৃদুগ্ধ বা ব্রেস্ট ফিডিং বা আপনার হচ্ছে যে আপনার এই দুগ্ধের পরিমাণটা অনেকাংশে বেড়ে যায় এবং বাচ্চা সাফিসিয়েন্ট দুধ পায়। পাশাপাশি এর আরও বেশ কিছু কাজ আছে, যেমন এই অ্যাগনাস কাস্টের এই যেই নিয়মিত সেবনে বেশ কিছু কাজ করে। তার ভিতরে একটা হচ্ছে হরমোনাল ইমব্যালেন্সের ক্ষেত্রে অ্যাগনাস কাস্ট খুব বেশি কাজ করে। আর এটা নিয়মিত সেবনে শরীরের সব ধরনের হরমোন সিক্রেশনটা নিয়মিত হয়, যার ফলে শারীরবৃত্তীয় কর্মকাণ্ড খুব সুন্দরভাবে চালনা করা সম্ভব হয়। রিপ্রোডাক্টিভ হেলথটাকে মেনটেন করে। বিশেষ করে যাদের হচ্ছে যে মানে যৌন সমস্যা আছে, যৌন দুর্বলতা আছে, বাচ্চা কাচ্চা হয় না বা স্পার্মের সংখ্যা কম আছে, স্পার্ম ঠিক মতো প্রোডাকশন হয় না, তাদের ক্ষেত্রে অ্যাগনাস কাস্ট নিয়মিত খাইলে এই সমস্যা থেকে তারা মুক্ত হইতে পারে। মনোপোজাল সিমটম, অ্যাগনাস কাস্ট পোস্ট মনোপোজাল যে সিমটমগুলো আছে সেগুলোর ক্ষেত্রে খুবই মানে কার্যকরী। বিশেষ করে মহিলাদের মনোপোজের পরে যে সমস্যা, মনোপোজকালীন যে সমস্যাগুলো আছে সেগুলো নিরাময়ে অ্যাগনাস কাস্ট অত্যন্ত কার্যকরী। ব্রেস্ট টেন্ডারনেস, মাসিকের সময় মেয়েদের ব্রেস্টের কোমলতা অনেক ক্ষেত্রে নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে অ্যাগনাস কাস্ট নিয়মিত খাইলে মেয়েদের ব্রেস্টের কোমলতা, পাশাপাশি এই সময় যেই ঋতুকালীন যে সমস্যাগুলো আছে এগুলো আস্তে আস্তে দূরীভূত হয় এবং মেয়েদের মানে রিপ্রোডাকশন সিস্টেম সংক্রান্ত যে কোনো রোগের খুব ভালো চিকিৎসা সমাধান এখান থেকে পাওয়া যায়। তারপরে এটা হেডেক, মাথা ব্যথার ক্ষেত্রে একটা চমৎকার কাজ করে অ্যাগনাস কাস্ট মাদার। যাদের দীর্ঘদিনের মাথা ব্যথার সমস্যা আছে তাহলে অ্যাগনাস কাস্ট নিয়মিত সেবন করলে মাথা ব্যথার সমস্যা অতি দ্রুত চলে যায়। সর্বোপরি বলা যায় যে যৌন সমস্যার জন্য অ্যাগনাস কাস্ট খুব বেশি ব্যবহৃত হয়। মেল এবং ফিমেল উভয়ের ক্ষেত্রেই এটা সমান কার্যকরী।
বিশেষ করে পুরুষের যে কোনো ধরনের যৌন দুর্বলতা, পেনিস শক্ত না হওয়া, ইরেকটাইল ডিসফাংশন যেটা বলে, প্রিমেচিওর এজাকুলেশন, দ্রুত বীর্যপাত, তারপরে পেনিস ছোট হয়ে যাওয়া, বক্রতা, ক্ষুদ্রতা, এসবের ক্ষেত্রে অ্যাগনাস্টাস মাদার টিংচার অত্যন্ত কার্যকরী। তো যাদের এই ধরনের সমস্যা আছে তারা অ্যাগনাস্টাস মাদার টিংচার নিয়মিত ব্যবহার করুন। অ্যাডাল্টদের ক্ষেত্রে 5 থেকে 10 ফোঁটা দিনে 2 থেকে 3 বার পানি সহ খাওয়ার আগে বা পরে খাবে, আর চাইল্ডের ক্ষেত্রে 2 থেকে 3 বার পানি সহ খাওয়ার আগে বা পরে খাবে। আর মহিলাদের স্তন দুগ্ধ যারা বৃদ্ধি করতে চান তারা দিনে 3 থেকে 4 বার 10 থেকে 15 ফোঁটা পানি সহ খাওয়ার পরে খাইলে তাদের সিক্রেশনটা বেড়ে যায়। তো আজকে এই ছিল আলোচনা। অ্যাগনাস্টাস মাদার টিংচার আপনারা যদি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চান তাহলে ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা পেয়ে যাবেন। আর এই বিষয়ে যে কোনো ধরনের পরামর্শ আপনারা নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ফ্রি পরামর্শ দিয়ে থাকি। পাশাপাশি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশে বিদেশে আমরা সব জায়গায় ওষুধ সরবরাহ করে থাকি। তো ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।